আগে হাসিনা শুরু সবার কথা কি আগে হাসিনা কেন এগোনাই বড় একটু প্ল্যান সুন্দর করে প্ল্যান করে করা গেছে না ঠাস করে ইনজেকশন ঠাস করে কি ইনজেকশন কি স্থায়ী সমাধান কথা কয় না স্থায়ী সমাধান যদি হয়ে থাকে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ যিনি হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে যে ব্যক্তি তেতুল হুজুর বলেছিল যে ব্যক্তি দেশের আলেম ওলামাদেরকে নিয়ে ব্যঙ্গ করেছিল যে ব্যক্তি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কার্টুন বানিয়েছিল যে ব্যক্তি হাসিনা এবং মুজিবকে নিয়ে বারবার দালালি করেছিল সেই ফারুকি সেই অশ্লীল অসভ্য ফারুকি ভারতের দালাল সেই কি করে উপদেষ্টা হয়ে যায় আপনি বলেন এটা যদি স্থায়ী সমাধান হয় যে ফারুকির মতো ভণ্ড ব্যক্তি কিভাবে উপদেষ্টা হলো ফারুকির কেনা পর্যন্ত ফারুকি চিনছেন একজন চলচ্চিত্র পরিচালক প্রযোজক যে কিনা একাধিক চলচ্চিত্রে ইসলামকে ছোট করেছে এমনকি আপনারা শুনেন অনেকেই তো জানেন না এদের ব্যাপারে এই ব্যক্তিটা সমকামিতা প্রমোটকারী মাত্র ভাই কি ক্লাস এটা নিলাম না ওই ফিলিং ভাই তো শুনলে কি করব রাজশাহী এক মাহফিলে বাইরে কইছিলাম ভাই তো হেফাজতের গুরুত্বপূর্ণ পদে আছে কইছিলাম ভাই এত সহজ মনে করিয়েন না এদের একটা এজেন্ডা আছে এত সহজে আসে নাই এজেন্ডা নিয়েই আসছে তো এখন এজেন্ডা গুলো প্রকাশ পাইতেছে আস্তে আস্তে এদের এজেন্ডা গুলো কি হচ্ছে প্রকাশ পাচ্ছে আমরা এদিকে হাসিনা গোপন মিটিং করতেছে ছাত্রলীগকে নিয়ে গোপন ষড়যন্ত্র করতেছে হোয়াটসঅ্যাপে এই রেকর্ড সারা দেশে ভাইরাল হইল যে আওয়ামী লীগ 3 মাস চলে গেছে এখন প্রথমবারের মতো তারা রাস্তায় নামবে তাও কি ডোনাল্ড ট্রাম্পের ছবি লইয়া যাতে ট্রাম্পের ছবি ভাঙচুর করলে হাসিনা ট্রাম্পকে দেখাইতে পারে এই দেখো আমেরিকারে যে দেখো তোমরা যাদেরকে বসাইছো এরাই ট্রাম্পের বিরোধী আর আমেরিকার বিরোধী হ্যাঁ আবার ক্ষমতায় আসতে পারে আমরা গেছি হাসিনা এবং আওয়ামী লীগ ছাত্রলীগের ঠেকাইতে এদিকে তারা বঙ্গভবনে বসে উপদেষ্টা কমিটি বানায় একদিকে আমরা আওয়ামী লীগকে ফিরাই আরেকদিকে তারা বঙ্গভবনে বসে বসে ফারুকির মতো ওই যে কি নাম নায়িকা ওর জামাই হ্যাঁ তোমার অনেক কি নাম নায়িকারা সবাই কইতেছে যে একটা ইয়া আছে আপনার নায়ক শেখ মুজিব নিয়ে একটা ছবি বানাইছিল এটা খুব আলোচিত হয়েছিল শুভ এই শুভ একজনের পুষ্ট করছে আমার খুব ভালো লাগছে শুভ শেখ মুজিবের সিনেমা কইরা তার বাড়ি গাড়ি সব হারাইলো শুভর বাড়ি ঘরে হামলা হয়েছে আর পিসা শেখ মুজিবের ছবি কইরা জামাইয়ের উপদেষ্টা বানাইলো খাবারটা দেখেন একজনের ছবি কইরা বাড়ি ঘর সব আরেকজনের ছবি কইরা তাইলে আমারে বলেন আপনারা অনেকে এখনো মনে করতেছেন যে কথাটা রাজনৈতিক না শেষে ধর্মীয় ইস্যুটা যে ধর্মীয় এটা রাজনৈতিক না এটা আপনাদেরকে আমি বলবো কিভাবে ধর্মীয় এটাও বোঝাচ্ছি তাহলে এই সমস্ত ব্যক্তিরা যারা ইসলাম বিদ্বেষী যারা আলেমদের বিদ্বেষ রাখে যারা সমকামিতা কি ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে নাউজুবিল্লাহ ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে আমার ভাইরা কথাগুলো কি ভালো লাগতেছে না কি করতেছেন আপনি এই ইউটিউবার মতো নাই স্যার আলোচনা শুরু করছে গুরুত্বপূর্ণ কথা দেশ জাতি গভীর ক্লান্তি লগ্নে এত শত শত গোলাপান রক্ত জড়াইছে আজকে এতে রক্তের সাথে গাদ্দারি করতেছে কি আশ্চর্য ছাত্ররা কি রক্ত দিচ্ছে হাসিনা মুজিবের দালাল ইসলাম বিদ্বেষী এই সমস্ত উপদেষ্টা বানানোর লেগে আপনি কল্পনা করতে পারেন যে ছাত্ররা 4 দিন আগে রক্ত দিল হাত হারাইলো আজকে যে ছাত্রদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় বসলেন আজকে তাদের মতামতের কোনো গুরুত্ব নাই এর চাইতে বড় গাদ্দারি আর হইতে পারে দেশ জাতি আজকে কত চরম ক্লান্তি লগ্নে আবারও যাচ্ছে এটা বোঝানোটা উদ্দেশ্য এটা ধর্মীয় একটা শেষে ধর্মীয় একটা মৌলিক কথা আপনাদেরকে বলে যাব চূড়ান্ত সমাধান কোন পথে আজকের আলোচনা এটা কোরআনের আয়াত থেকে কোরআন সুন্নাহ থেকে আমি এটা বোঝানোর চেষ্টা করব জাতিকে ও জাতি জরুরি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা যদি না বুঝেন খালি ওয়াস্তা ইনজেকশন নিতেই থাকবেন আর নেতার পিছনে ঘুরতেই থাকবেন এই আওয়ামী লীগের পিছনে ঘুরবেন পরের দিন মনে করবেন না আওয়ামী লীগ ভালো না পরেরটা ভালো পরেরটা চেপে দেবেন না এটাও সমস্যা পরে আরেকটা চেপেন আরেকটা ইনজেকশন দিবেন কিন্তু স্থায়ী সমাধানে যাবেন না অপারেশন করবেন না রোগ বসাবো না জীবন বড় ফাঁসাই রেখে দেবেন এটা সমাধান একটু নিয়ে যান আমার মতামত পছন্দ না হইতে পারে এটা আপনার ব্যাপার এটা আল্লাহর কাছে জবাব আপনি দিবেন কোরআন সুন্নাহ থেকে
জবাবটা দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় ভাইরা আমার। তো কি হলো, আমি যে কথার মধ্যে ছিলাম, হাসিনার বেতায় সারা দেশ ছটফট করতেছে, অর্থনৈতিক মন্দা। আজকে একটা নিউজ দেখলাম, 4,500 কোটি টাকা, কত? 1 লাখ 2 লাখ না, 1 কোটি 2 কোটি না, 100 কোটি 200 কোটি না, 4,500 কোটি টাকা শুধু ব্যয় করছে হাসিনা তার বাপের ভাস্কর্য বানাইতে। চিন্তা করছেন? আতশবাজিতে মুজিবের শতবর্ষ উপলক্ষে যে আতশবাজি করছিল, এটাতে নাকি কয়েকশো কোটি টাকা ব্যয় করছে। তাইলে বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু অবস্থায় রেখে গেছে কারা? আওয়ামী লীগ। আমাকে বলেন, আমি কালকেও এই কথাগুলো ওই ঢাকায় গুলিস্তানে গিয়ে বলছিলাম, কালকেও, যে এদেশে আবরার ফাহাদকে হত্যা, এদেশে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা, বিশ্বজিৎ হত্যা, এরপরে হলো সিলেট এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে দর্শন করে মিষ্টি বিতরণ, এগুলো সব করছে আওয়ামী লীগ ছাত্রলীগ। এদেশে অসংখ্য মুগ্ধ, অসংখ্য সাহিদকে, অসংখ্য মাদ্রাসা ছাত্রকে, তালিবুল ইলমকে, স্কুলের ছাত্রকে গুলি করে মারছে এই আওয়ামী লীগ ছাত্রলীগ। কথা সত্য না মিথ্যা? আমাকে বলেন, এই সরকার এত কিছু করে সারা দেশের মানুষের মনের মধ্যে জ্বালা ব্যথা, এই ব্যথা সারার জন্য সাময়িক ইনজেকশন নিল কি উপদেষ্টা কমিটি। ওই যে বললাম, পানিতে নাক ডুবে যেতেছে, তখন খালি কবাই উড়া, হ্যাঁ ওড়া আগুন তো আগুন তাক উড়া, তো উড়াইছে। এখন উঠে কই পড়ছে কথা বল। এখন যে যে এখন শুরু হয়েছে, আবার ইনজেকশন দেওয়া লাগবে। এখন কি ইনজেকশন? যে ছাত্ররা আছে আজকে সার্জিস হাসানাত, এই ভাইয়েরা আজকে দেখলাম আন্দোলন করতেছে, এদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এই উপদেষ্টা কমিটির বিরুদ্ধে। যারা তাদেরকে আনছে তারাই কি করতেছে? আমি এই ভাইদেরকে বলার চেষ্টা করছি, চূড়ান্ত সমাধান সবাইকে বলতেছি, চূড়ান্ত সমাধান কোন পথে? খেলোয়াড়দেরকে ইনজেকশন দেওয়া হয় ব্যথা সারানোর জন্য কিছুক্ষণ থেকে, সেম ভাবে আমরাও যদি ইনজেকশন দিয়া আরেকটারে আনি, আচ্ছা পরে কি এটা মোটামুটি যারা জানে, রাজনীতি সচেতন, কোন দল বা কারা আসতে চাইতেছে, নির্বাচন হইলে এটা একবারে ক্লিয়ার। রাজনীতি একটুও যারা বুঝে এরা বুঝবো আওয়ামী লীগ যেহেতু গেছে গা, এখন কারা আসবে। আচ্ছা এরা কি ছিল না? তাহলে এরা কি সমাধান? হ্যাঁ, তারা কি করছে অতীতে বা সামনে এসে কি হবে, এগুলো সব ক্লিয়ার। কথা বেশি বলবার দরকার নেই, কথা একেবারে ক্লিয়ার। তাইলে চূড়ান্ত সমাধান কি? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জমিনের বাসিন্দারা যদি আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত। তাকওয়া কি? তাকওয়া কি? আল্লাহর ভয়। তাকওয়া কি? কোন ব্যক্তি যদি আপনাকে বলে, ও ভাই আমাকে একটু নসিহত করেন, উপদেশ করেন, তাহলে আপনার উপর তাকে নসিহত করা, উপদেশ করা ওয়াজিব। আমাদের সালাফগণ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মানুষকে এর চাইতে উত্তম কোন নসিহা হইতে পারে না, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? এর চাইতে বড় নসিহা নাই। কি করো? আল্লাহকে ভয় করো। এটা কি এত বড় নসিহা কেন? যে আল্লাহকে ভয় করে সুদ খায়, যে আল্লাহকে ভয় করে ঘুষ খায়, যে আল্লাহকে ভয় করে কারো উপর জুলুম করে, যে আল্লাহকে ভয় করে অন্যের লাইফ কুবায় নিজের ক্ষেত নেয় কেন? কথা কয় না? যে আল্লাহকে ভয় করে এর ওজনে কম দেয় না, যে আল্লাহকে ভয় করে জিনা করে না, যে আল্লাহকে ভয় করে মদ খায় না, যে আল্লাহকে ভয় করে চুরি করে না। সুবহানাল্লাহ। এক কথায় কেউ যদি আপনাকে বলে ভাই একটু উপদেশ দেন, নসিহত করেন, কি বলবেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? এর চাইতে বড় নসিহত নাই। উপদেশ কি? উপদেশ কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় অন্তরে চলে আসে তাহলে কি হবে? ওই ব্যক্তি গোপনে খাতার নিচে, কম্বলের নিচে শীতের দিন শুয়ে থাকবে, অথচ আল্লাহর ভয় থাকলে ওই যুবকের মন চাচ্ছে, খায়সাত হচ্ছে, আচ্ছা মোবাইলে একটু বাজে ভিডিও দেখি, আর হঠাৎ করে ফেরেশতা তার কানে বলবে, এ যুবক, ঘরের ভিতরে কেউ নাই, তুই তো ঘর বন্ধ, তুই যে কম্বলের নিচে শুয়ে দেখতেছিস, পৃথিবীর কেউ না দেখুক, তোর আল্লাহ দেখতেছে। কে দেখে? রাতের আধারে
কারো একটা জিনিস পড়ে আছে, নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন, কোন একটা যুবতী মেয়ে পড়ে গেছে আপনার সামনে, আপনি খায়াসাত পূরণ করার ইচ্ছা করেছেন, আর মনের মধ্যে বাড়ি দিছেন, আরে পৃথিবীর কেউ না থাকো, কে আছে? বাস সুবহানাল্লাহ। বাস তাকওয়া সালাফগণ বলেন, আকাবির আসলাফ বলেন যে আপনি তাকওয়া বিচার কিভাবে করবেন, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা। হ্যাঁ, সবার সামনে নামাজ পড়লে তাকওয়া বোঝা যাইতো না, 30টা রোজা রাখলে তাকওয়া বোঝা যাইতো না। হ্যাঁ, সব আমল বাহ্যিক ভাবে ঠিক থাকলেই এটা তাকওয়াবান, এই কথা সত্য নয়। বরং তাকওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আড়ালে গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনি আপনার খোদার ভয়ে করতেছেন না। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হলো তাকওয়াবান। এই ব্যক্তি কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কে সাদা, কে কালো, কে চাইনিজ, কে রাশিয়ান, কে জাপানি, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে আফ্রিকান, এটা আমার কাছে দেখার বিষয় না। কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আমার কাছে সম্মানিত হওয়ার এগুলো একটাও মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, সে ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি সম্মানী। সম্মানী কে যে মোটা, সম্মানী কে যে বিএনপি করে, সম্মানী কে যে বড় বক্তা, সম্মানী কে যার বড় বাড়ি আছে। আল্লাহর কাছে সম্মানিত কে? কথা কয় না? আল্লাহর কাছে সম্মানিত সে ব্যক্তি